হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো আমার সামনে যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ১ হর্সের একটা মোটর। তো এই মোটরটার সমস্যা হচ্ছে আপনার লাইন দেওয়ার পরে, মানে মোটরের লাইন দেওয়ার পরে তারপর আপনার হয় মানে ভিতর থেকে একটা সাউন্ড আসে, মানে একটা নয়েজ আসে, কিন্তু মোটরটা ঘুরে না। তো আপনার এই ফ্যানটাকে ঘুরিয়ে দিতে হয়, হাত দিয়ে এভাবে ঘুরাই দিলে চলে। তো আমার সম্ভবত মনে হচ্ছে যে এটার ক্যাপাসিটরটা সমস্যা হয়েছে। তো আমরা এখানে নতুন একটা ক্যাপাসিটর এনে রেখেছি। তো এটা এখন আমরা সেটিং করব। সেটিং করার পর দেখব ঠিক হয় কিনা। তো ততক্ষণে সাথেই থাকুন। কাছ থেকে দেখো, হ্যাঁ? তো আমরা একবার লাইনটা দিয়ে দেখাই আপনাদের। দেখো এর কাছে না। তো দেখেন বন্ধুরা, হ্যাঁ ডান দিকে না, ওই পাশে ঘুরান দিও। তো দেখেন মোটর থেকে কিন্তু একটা সাউন্ড আসতেছে। তো হাত দিয়ে ঘুরাই দিলে মোটরটা ঘুরে, দেখেন। তো দেখেন বন্ধুরা, ঘুরাই দিলে কিন্তু ঘুরতেছে। তো এখন আমরা এটার ক্যাপাসিটিটা একটু চেঞ্জ করে দেখি যে কাজ হয় কিনা। তো ভালোই পারেনি। তো বন্ধুরা দেখেন, যেভাবে কানেকশন দেওয়া ছিল সেম ওইভাবে দিতে হবে। সাইলেন্ট করে রাখো। বিদেশি নাম্বার। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু আমি লাগিয়ে ফেলছি। তো এখন লাইন দিয়ে দেখব যে চলে কিনা বা হাত দিয়ে ঘোরান দিতে হয় কিনা। তো দেখি, লাইনটা দিয়ে দেখি। তো দেখেন বন্ধুরা, এখন কিন্তু দেওয়ার সাথেই চলতেছে। এখন কিন্তু লাইনটা দেওয়ার সাথে দেখেন হাত দিয়ে আর ঘোরান দিতে হচ্ছে না। তো দেখেন বন্ধুরা, দেওয়ার সাথেই চলতেছে। তো বোঝা গেল যে এখন ঠিক হয়ে গেছে। তো এখন আমি পুনরায় আবার সেটিং করে ফেলবো। তো বন্ধুরা, আপনাদের যাদের এরকম সমস্যা হয় অবশ্যই মানে প্রথমত আপনার ওই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখবেন। তারপরে যদি না হয় তাহলে বুঝতে হবে অন্যান্য সমস্যা আছে, সেটা কয়েল থেকেই হোক বা যেভাবে হোক অন্য সমস্যা থাকতে পারে। বা অনেক সময় আছে বিরাইং, আপনার এর ভিতরে যে বিরাইংগুলো আছে সেগুলো যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হতে পারে। মোটরের আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে আপনার মোটর 15 মিনিট 20 মিনিট চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এর ভিতরে একটা থার্মোস্টেট কয়েল আছে। তো ওই কয়েলটা আমি শর্ট করে দেব। তো করব মানে শর্ট করে দেওয়ার পরে তারপর আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই সমস্যা না, এর ভিতরে একটা থার্মোস্টেট কয়েল আছে, সেটা আমি করে দেবো, ডাইরেক্ট করে দেব। তো কিভাবে করি চলেন আপনাদের একটু দেখাই। আর এই সমস্যাটা হলে আপনার মোটর সাধারণত আপনারই হয়ে থাকে ওই 15-20 মিনিট চলার পর বন্ধ হয়ে যায় অটোমেটিক, আবার পুনরায় আবার দেখা গেলো একটু ঠান্ডা হওয়ার পর আবার চলে। তো ওইটার কাজ হচ্ছে আপনার কয়েলটাকে নিরাপত্তা করা, মানে নিরাপত্তা দেয়া আর কি। তো অতিরিক্ত তাপমাত্রা গরম হয়ে গেলে ওইটা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে মোটরটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা চলুন আমরা কয়েলটা খুলে একটু দেখাই আপনাদের। তো বন্ধুরা, এই মোটরটির যে সমস্যাটা আছে তো সেটা এখন আমরা সার্ভিস করতেছি। তো এটা দেখেন, এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মোস্টেট কয়েল। তো এটা যখন আপনার হয় মানে কয়েলটা অতিরিক্ত গরম হয়ে যায়, তখন আপনার এই থার্মোস্টেট থেকে আপনার এটা মানে ফিউজ হিসাবে কাজ করে আর কি, বা অনেকে আবার হিটসিং এর মতন বলে থাকেন। তো যাই হোক, এটা আপনার হয়ে যায় যখন অতিরিক্ত গরম হয়ে যায়, তখন ডিসকানেক্ট হয়ে যায় এটা থেকে, আপনার ওই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, মোটরটা বন্ধ হয়ে যায়। তখন মানে আবার পরবর্তী টাইমে 10-15 মিনিট থাকার পরে যখন একটু ঠান্ডা হয় তখন অটোমেটিকভাবে আবার চলে। তো এই সমস্যাটা আমরা এখন করে দিব, মানে সংশোধন করে দিব। তো এই কয়েলটা আমরা এখন শর্ট করে দিব, এই থার্মোস্টেট কয়েলটা এখন আমরা শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার ফলে আপনার এটা আর বন্ধ হবে না। তো অনেক সময় ধরে এটা চলবে, সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত কয়েল ভালো থাকবে। তো এই ক্ষেত্রে আপনার কয়েলের উপর একটু প্রেশার আসে, ওই মানে কয়েলটার আর কি, এটা থাকলে আপনার কয়েলটা নিরাপদ থাকে। কয়েলটা মানে পুড়ে যাওয়ার হাত থেকে এটা আর কি রক্ষা করে। তো যাই হোক, এটা এখন আমরা শর্ট করে দেব। শর্ট করে দিলে আপনার এই সমস্যাটা আর হবে না, এটা সংশোধন হয়ে যাবে। তো
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।